করাটা এটা একটা খুবই ভুল স্টেপ হবে। আচ্ছা, আপনি তো সবসময় দেশ নিয়ে সিনেমা বানান দেখা যায়। আমি সিনেমা বানাই যেটার মধ্যে হয়তোবা দেশপ্রেমটা থাকে, দেশপ্রেমটা নানাভাবে থাকে। তবে আমরা কবে ভরপুর নাচা গানা সিনেমা দেখতে পাবো আপনার থেকে? দেখেন, নাচা গানা তো জাগতেও ছিল, ঝুমঝুম ঝুম বৃষ্টি ছিল, পথে চলতে চলতে ছিল, ওরা ৭ জন মুক্তিযুদ্ধের ছবি ছিল, তারপরে ওখানে একটা গান ছিল যে মন নৌকাতে, ওটার মধ্যেও নাচা গানা ছিল। আমি মানে নাচা গানাটা তো আসলে একটা গল্পের প্রয়োজনে আসবে, বাট নাচা গান শুধু প্রেম কেন্দ্রিক, রোমান্স কেন্দ্রিক। আমি জীবনে একটা মেগাস্টার কেন্দ্রিক। আচ্ছা, ওয়েল, আমার কাছে মেগাস্টারের থেকে অভিনয় শিল্পীটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমার ক্যারেক্টার, মেগাস্টারের প্রতি মানুষ যদি ইনভেস্ট করে তাহলে নাকি বেনিফিটটা পাওয়া যায়। না, অবশ্যই পাওয়া যায়। এই কারণেই তারা, আমি এগেন বাংলাদেশের কাউকে আমি মেগাস্টার বলতে চাই না, বাংলাদেশের স্টারদের উপরে ইনভেস্ট করলে অবশ্যই আপনি এটা রিটার্ন পাবেন। আর হ্যাঁ, কোনো রোমান্টিক ছবি আমার মনে হয় আমি এখনও প্রেমটাকে ঠিকমতো বুঝে উঠতে পারি নাই। আরেকটু প্রেমটা সম্পর্কে বুঝে নিই। জীবনে একটা প্রেমের ছবি, যে একদম পুরো প্রেম নির্ভর ছবি, রোমান্টিক ছবি বানানোর ইচ্ছা আছে, বাট আমি আজই বলছি এখনও আমি প্রেমটাকে বুঝে উঠতে পারিনি। তাহলে কি খিজির হায়াত খান নতুনভাবে প্রেমে পড়লে তারপরে প্রেমের ছবি করবে? না, আমার মনে হয় প্রেমে পড়ার বয়সটা এখন শেষ। আরও কিছু প্রেম, কোনো বয়স আছে কি? না, নেই, বাট আপনি চাইলে একটা কশাস ডিসিশন নিতে পারেন যে আমি আর প্রেমে পড়তে চাই না, বা আমি প্রেমে পড়লেও সেটাকে আমি সংযত করে রাখতে চাই না, রিয়ালিটি এবং পারিপার্শ্বিকতা চিন্তা করে। তো আমার মনে হয় আমার আরো একটু প্রেম দেখার বাকি আছে, আরো কিছু প্রেম দেখার বাকি আছে। স্পেশালি জেনজিদের প্রেমগুলো দেখার তো অবশ্যই বাকি আছে। চমৎকার। তবে জেনজির প্রেমে কিন্তু এখন রাজনৈতিক আলাপ বেশি হয়। হ্যাঁ, এটা তো হবেই। ওরা একটা দেশ স্বাধীন করলো, দেশ স্বাধীনতার নেতৃত্ব দিল, তো ওদের তো রাজনৈতিক আলাপটা ওদের প্রেমের মধ্যে আসবেই। একদম একদম। যে কালকে তুমি আসলে কি শাহবাগে যাবে, নাকি কালকে তুমি রাজু ভাস্কর যেতে, নাকি ট্রাফিক সিগন্যাল দিতে যাবে। ট্রু। এসব নিয়ে কোনো সিনেমা বানাবেন জেনজি নিয়ে? আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছিলাম, গডফাদার থেকে ইন্সপায়ার্ড হয়ে, সাম্রাজ্য নামে, আমি ওই প্রজেক্টটা আপাতত হল্টে রেখেছি। জাগর পরে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, ওটার নাম হচ্ছে কারারই লৌহ কপাট। ছবিটা আমার খুব পছন্দের একটা হিন্দি সিনেমার থেকে ইন্সপায়ার্ড, ওটার নাম হচ্ছে রং দে বাসন্তী। বাট আমি ছবিটা বানাতে পারবো কি পারবো না, সেন্সার পাবে কি পাবে না, এই কারণে আমি এটা স্ক্রিপ্টটা রেখে দিই। আমি স্ক্রিপ্টটা আবার মানে ওটা নিয়ে এখন আমি কাজ করতে চাই। ওখানে বর্তমানে যেটা ঘটেছে বাংলাদেশে, ওই ঘটনাটা না আসলেও ওটার রূপক একটা ঘটনা ওখানে আছে। সো দেখি দেশটা একটু ঠিক হোক, আমিও একটু স্ক্রিপ্টটা ঠিক করি। ওটা কি নিয়ে আসলে? এইটা তরুণদের নিয়ে, তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের বেদনা, তাদের চাওয়া, তারা আসলে দেশটাকে কিভাবে দেখতে চায় ওইটা নিয়ে। সেন্সর নিয়ে কথা হচ্ছিল, আপনি বললেন সেন্সরের কথা। আপনি একটা কথা বলেছেন একটা গণমাধ্যমে যে সেন্সরে দীপিকার রান দেখানো যায়, কিন্তু আমরা মানে ভারতীয় ফিল্মগুলোতে দীপিকার রান দেখানো আমাদের সেন্সরে ছেড়ে দেয়, আমাদের হলে ছেড়ে দেয়, মুক্তি দিয়ে দেয়। কিন্তু আমরা যদি একটু ভায়োলেন্স কিংবা আমাদের কোনো নায়িকাকে যদি আমরা একটু এতটুকু উঠাই তাহলেই সমস্যা। আপনি কি সেন্সর পদ্ধতি বাতিল চাচ্ছেন? তাহলে পুরো বোর্ড সহ, পুরো সেন্সর বোর্ড সহ ওটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। পুরো বিল্ডিংটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। কলুষিত হয়ে গেছে, 50 কোটি টাকার বিল্ডিং, বাট ওখানে যা হয় জমজমের পানি ঢেলে এটাকে দেখেন না। ওখানকার যেসব সেন্সর বোর্ডে যেসব সদস্য, তারা কি কথা লিখছে, এই যে আলো আসবে এই গ্রুপে, গরম পানি ঢেলে দিতে চান। আর এই সেন্সর বোর্ডে কিছু লোক আছে যারা একসময় অশ্লীল ছবি বানাতো, তারা এই সেন্সর বোর্ডে বিগত কয়েকবার ধরে, আপনি নাম বলতে চাই না, আপনারা রিসার্চ করলে বের হয়ে যাবে। তো পুরো সেন্সর বোর্ডটাকে জমজমের পানি দিয়ে উপর থেকে হেলিকপ্টার থেকে ওই যে হেলিকপ্টার থেকে ইউজ করেন, হেলিকপ্টার দিয়ে ধোয়া উচিত সেন্সর বোর্ড। আমাদের সেন্সর বোর্ডের আইন তো হচ্ছে 1963 সালের যে লটা, সেটাকে আদলে রেখে আমাদের তো সব কিছু চেঞ্জ করা উচিত। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, ডিমের দাম বাড়ে, কিন্তু সিনেমার দাম বাড়ে না কেন? মানে বাজেটের কারণ সিনেমাতে লাভ নাই। তাই সিনেমাতে যদি বাংলাদেশের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যদি প্রপার হতো, সিনেমার থেকে যদি মানুষ ওই লাভটা আগের মতো দেখতে পারতো, তাহলে সিনেমার বাজেট বাড়তো। আমরা আমাদের সিনেমাকে এমনভাবে এটাকে নষ্ট করে ফেলেছি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। সিনেমা এখন আর কোনো লাভজনক ব্যবসা না। আলটিমেটলি তো ফিল্ম ইজ এ বিজনেস। আপনার যদি বিজনেসটা প্রপারলি না হয়, এখানে মানুষ কেন ইনভেস্ট করবে?
সো এই কারণে লাভ হয় না। আর আমরা যারা মগা আছি, আমরা যারা বোকা আছি, তারা আমরা সিনেমা নিয়ে পড়ে আছি। আমরা কষ্ট করে টাকা জোগাড় করি, একটা সিনেমা বানাই, লস খাই, আবার মন খারাপ করে কয়েক বছর ঘুরে ফিরে বেড়াই, এটা করি ওইটা করি, আবার কিছু টাকা জমাই, আবার যে লাভ দিই। তো এটা তো নেশার মতো। আপনি বলেছেন যে ডিরেক্টররা কখনো সুখী হতে পারে না, এই কারণে ডিফিকাল্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ফিল্ম মেকার বা একজন আর্টিস্টের সুখী হওয়াটা স্পেশালি পারিবারিক জীবনে খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। পারিবারিক জীবনে কেন? কারণ আমরা অনেক বেশি স্ট্রাগল করি, আমরা সেই পরিবারকে সেই সময়টা দিতে পারি না। পরিবার যেটা, আমরা তো সারাক্ষণ স্ট্রাগল করতেছি, আমার যেটা ন্যায্য সেটাই তো আমি পাচ্ছি না। তা আপনি যখন ন্যায্যটা পাবেন না, আপনাকে তো বাঁচার জন্য অনেক কিছু করতে হবে। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। you have to look at the average, and you have to look at the average for the last 10 to 15 years. ওটা যদি দেখেন, দেখবেন যে the industry has collapsed. এটাকে টেকনিক্যালি পাশের দেশের কাছে ইন্ডাস্ট্রিটাকে দিয়ে দেওয়ার পায়তারা চলতেছে, এবং অলমোস্ট তারা গত সরকার এটা করে দিয়ে গেছে যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা স্লোলি ওদের হাতে চলে যায়। এই যে 20 কোটির মার্কেটটা, এটা যাতে পাশের দেশের হাতে চলে যায়। এবং পাশের দেশও স্বাভাবিক, আমি কি চাইবো না আমার পাশের বাসায় যদি একটা প্লট থাকে ওইটাকে নিয়ে নেওয়ার জন্য। সো ওরাও চিন্তা করছিল এই দেশের ইন্ডাস্ট্রিটাকে কিভাবে নিবে। আমাদের সরকারের যারা দোসর বা সরকারের যারা আছে তারা এটা পথটা করে দিয়েছে। তাহলে কি যৌথ প্রযোজনা সিনেমাগুলো যেগুলো হচ্ছে সেটাও কি একটা ষড়যন্ত্রের কারণেই হচ্ছে আপনি বলছেন? না, এখন কোনো যৌথ প্রযোজনা সিনেমা হচ্ছে না। যৌথ প্রযোজনা সিনেমা বন্ধ অনেক, আমি যতদূর জানি অলমোস্ট 5 বছরের উপর ধরে। আর মুজিবের মতো যে সিনেমাটা হচ্ছে ওটা যৌথ প্রযোজনা, ওটা আওয়ামী লীগ সরকার আর মোদী সরকারের একটা পারস্পরিক ভালোবাসার ফসল। যৌথ প্রযোজনা বন্ধ আছে। যৌথ প্রযোজনা যদি হয় প্রপারভাবে হওয়া উচিত, গাইডলাইন্স মেনে হওয়া উচিত। ওটা নিয়ে আমার অসুবিধা নাই। ওটা যদি হয় দুই দেশের শিল্পীরা একসাথে কাজ করবে, এটা নিয়ে। বাট আমার দেশের আমার মানে এই যে হিন্দি ছবিগুলো যে বাংলাদেশে আসে, এটার বদলে কিন্তু বাংলাদেশ থেকেও একটা ছবি যায়। তো আপনি আনলেন পাঠান আর পাঠাইলেন পাঙ্কু জামাই, আপনার ছবি যে এয়ারপোর্টের বক্সের মধ্যে পড়ে থাকলো, আর ওর ছবি এসে আমার দেশ থেকে, পুরা দেশ থেকে টাকা নিয়ে চলে গেল, ওটা তো বৈষম্য। আপনার যখন সিনেমা মুক্তি পেত তখনই এই হিন্দি সিনেমাগুলো ঢুকে যেত, এবং এটা নিয়ে আপনি অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন মিডিয়াতে বা অন্যান্য জায়গায়। আপনার কি মনে হয় আপনি ষড়যন্ত্র